আসসালামু আলাইকুম। মামুনা রশিদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় চাকরি প্রত্যাশীরা, 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অগ্রিম প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞানের পাঠ, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বাছাই ও কমন উপযোগী সেরা 69টি প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ এই ভিডিওতে আলোচনায় থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। শুধু 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য নয়, বরং সামনে আসন্ন সকল বছরের সকল পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির প্রস্তুতির জন্য এই 69টি প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ সর্বপ্রথম জানতে হবে ও মুখস্থ করতে হবে। আন্তর্জাতিক বিষয়াবলী পাঠ থেকে গুরুত্বপূর্ণ 69টি প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ 7টি অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এই 69টি প্রশ্নের উত্তর প্রথমতম থেকে 15তম পর্যন্ত শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন, যা খুবই গুরুত্বপূর্ণ। মূল ভিডিওটিতে যাওয়ার আগে অবশ্যই যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি শেয়ার করো ও কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিতে লাইক দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করো। এবার গুরুত্বপূর্ণ 69টি প্রশ্নের উত্তর আলোচনা করা হচ্ছে। 1. পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? মেসোপটেমীয় সভ্যতা। ব্যাখ্যা: বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে। সুমেরীয় সভ্যতা গড়ে ওঠে মেসোপটেমিয়ায়। মিশরীয় সভ্যতা গড়ে ওঠে নীল নদের তীরে এবং আসিরীয় সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস নদীর তীরে। 2. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্র, কানাডা। ব্যাখ্যা: নায়াগ্রা জলপ্রপাত হল বিশ্বের প্রশস্ততম জলপ্রপাত। এটি মূলত 3টি ঝর্ণার সমষ্টি, যা কানাডার অন্টারিও ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যের সীমান্তে অবস্থিত। বিশ্বের পর্যটকদের নিকট একটি আকর্ষণীয় জায়গা হিসাবে নায়াগ্রা খুবই পরিচিত। 3. গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। ব্যাখ্যা: গোবি একটি মরুভূমির নাম। এটি এশিয়া মহাদেশে অবস্থিত। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এ মরুভূমি চীন ও মঙ্গোলিয়ায় বিদ্যমান। এর আয়তন 13 লক্ষ বর্গ কিলোমিটার। 4. নিশীথ সূর্যের দেশ কোনটি? নরওয়ে। ব্যাখ্যা: সাদা হাতির দেশ থাইল্যান্ড। সূর্য উদয়ের দেশ জাপান। ম্যাপল পাতার দেশ কানাডা ও নিশীথ সূর্যের দেশ নরওয়ে। 5. ভূমিকম্পের দেশ কোনটি? জাপান। ব্যাখ্যা: ভূমিকম্পের দেশ জাপান, প্রাচীরের দেশ চীন এবং সাদা হাতির দেশ থাইল্যান্ড। 6. মানব সভ্যতা শুরু হয় কি থেকে? কৃষি থেকে। 7. গ্রেট হল কোথায় অবস্থিত? চীন। ব্যাখ্যা: চীনের রাজধানী বেইজিং এর তিয়ানআনমেন স্কোয়ারের পশ্চিম কোণে অবস্থিত চীনের বিখ্যাত গ্রেট হল। এটা মূলত চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের পার্লামেন্ট ভবন। গ্রেট হলের সাথে সদৃশ রয়েছে এরূপ দুটি স্থাপনা হল হোয়াইট হল লন্ডন ও ইন্ডিপেন্ডেন্স হল যুক্তরাষ্ট্র।
8 যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে কেনা? লুইসিয়ানা। ব্যাখ্যা: লুইসিয়ানা যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলের 25তম জনবহুল প্রদেশ যা ফ্রান্সের কাছ থেকে ক্রয় করা হয়। 1892 সালের 30 এপ্রিল এটি প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়। অন্যদিকে আলাস্কা রাশিয়ার কাছ থেকে 30 মার্চ 1867 সালে আমেরিকা ক্রয় করে নেয় এবং 3 জানুয়ারি 1959 সালে 49তম প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়। ফ্লোরিডা 3 মার্চ 1845 সালে 27তম প্রদেশ হিসাবে এবং ওহাইও 1 মার্চ 1803 সালে 17তম প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়। 9 নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়? মাউরি। ব্যাখ্যা: নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় মাউরি। এরা খুবই কর্মঠ ও বুদ্ধিমান আদি জাতি। অন্যদিকে নেদারল্যান্ডস এর অধিবাসীদের বলা হয় ডাচ। 10 ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্ক। ব্যাখ্যা: ট্রয় নগরীর সাথে মহাবীর হেক্টরের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে রয়েছে। সুন্দরী হেলেনকে কেন্দ্র করে যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে হেক্টর পরাস্ত হয়। গ্রিকরা ট্রয় নগরী দখল করে আগুন ধরিয়ে দেয়। ইতিহাস বিখ্যাত এ ট্রয় নগরীটি বর্তমান তুরস্কে অবস্থিত। 11 গোবি মরুভূমি কোথায় অবস্থিত? চীন। ব্যাখ্যা: গোবি মরুভূমি চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত। এ মরুভূমির অংশবিশেষ চীনের উত্তর এবং উত্তর পশ্চিম অংশে এবং বাকি অংশ মঙ্গোলিয়ার দক্ষিণে। গোবি মরুভূমি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের 5ম বৃহৎ মরুভূমি। 12 জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া। 13 কারবালা বর্তমানে কোন দেশে অবস্থিত? ইরাক। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে? 5 জুন। ব্যাখ্যা: 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, 23 জুন অলিম্পিক ডে। 2 পৃথিবীর কোন দেশে খুব বেশি ভূমিকম্প অনুভূত হয়? জাপান। ব্যাখ্যা: ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাত জাপানের প্রাকৃতিক বৈশিষ্ট্য, যার ফলে অন্য দেশের চেয়ে জাপানে বেশি ভূমিকম্প অনুভূত হয়। 3 কোন দেশের পরিবেশ রক্ষার জন্য মোট ভূমির শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? 25 ভাগ। ব্যাখ্যা: কোন দেশের পরিবেশ রক্ষার জন্য মোট ভূমির শতকরা 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন? বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ শতকরা মাত্র 17.08 ভাগ। 4 বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ কোনটি? চীন। ব্যাখ্যা: বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ চীন, 25.08%। অন্যদিকে যুক্তরাষ্ট্র কার্বন ডাই অক্সাইড নিঃসরণে দ্বিতীয়, 16.31% এবং জাপান পঞ্চম, 3.89%। 5 সিডর শব্দের অর্থ কি? চোখ। ব্যাখ্যা: সিডর সিংহলি শব্দ, এর অর্থ চোখ। ভারত মহাসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছ থেকে উৎপত্তি হয়। এটি 15 নভেম্বর 2007 সালে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকায় আঘাত হানে। এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিন। চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলে টাইফুন। ওয়েস্ট ইন্ডিজ এবং মেক্সিকো উপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়কে বলে হারিকেন। 2005 সালে সংঘটিত একটি হারিকেনের নাম ক্যাটরিনা। এ ঝড়ে যে সামুদ্রিক জলোচ্ছ্বাস হয় তাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ
অরলিন্স শহরের প্রায় 80% এলাকা ডুবে যায়। পশ্চিম আফ্রিকার গিনি দ্বীপপুঞ্জের যে ঝড় হয় তাকে বলে আফ্রিকান টর্নেডো। থাইল্যান্ডে সামুদ্রিক ঝড়ের নাম লিন্ডা। ভূমিকম্পের দেশ জাপান। ভূমিকম্পের ফলে অনেক সময় সাগরে যে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় সেই জলোচ্ছ্বাসকে বলা হয় সুনামি। সুনামি শব্দটি জাপানি ভাষার। শতাব্দীর ভয়াবহ সুনামি সংঘটিত হয় 26 ডিসেম্বর 2004। 23 ফেব্রুয়ারি 2009 সুনামি জাদুঘর উন্মুক্ত করা হয় আচেহ, ইন্দোনেশিয়াতে। ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম রিক্টার স্কেল। রিক্টার স্কেল ফর্মুলায় সংখ্যা ব্যবহৃত হয় 1 থেকে 10 পর্যন্ত। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ। অধ্যায় 3 জাতিসংঘ। 1. এফও এর সদর দপ্তর কোথায়? রোম। ব্যাখ্যা: জাতিসংঘ ইউএন, ইউএনডিপি, ইউনিসেফ ও ইউএনএফপিএ এর সদর দপ্তর নিউ ইয়র্ক। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর সদর দপ্তর ম্যানিলা। এফএও, আইএফএডি ও ডাব্লিউএফপি এর সদর দপ্তর রোম। ইসিএফ, আইএলও, ডাব্লিউটিও, ডাব্লিউএইচও, ডাব্লিউএমও ও ইউএনএইচসিআর এর সদর দপ্তর জেনেভা। 2. আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত? 15 জন। ব্যাখ্যা: আন্তর্জাতিক আদালত হল জাতিসংঘের একটি মূল অঙ্গ সংস্থা। সদর দপ্তর নেদারল্যান্ডের দি হেগ শহরে। 15 জন বিচারকের সমন্বয়ে এই আদালত গঠিত, যাদের চাকরির মেয়াদ হল 9 বছর। আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে এই আদালতের নিকট বিচার প্রার্থী হতে পারে। 3. জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা? জাতিসংঘ সচিবালয়। ব্যাখ্যা: জাতিসংঘের প্রশাসনিক কাজ করে জাতিসংঘ সচিবালয়। জাতিসংঘ সদর দপ্তর ও বাইরে কর্মরত আন্তর্জাতিক কর্মচারীদের নিয়ে জাতিসংঘ সচিবালয় গঠিত। এর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। 4. জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে? 24 অক্টোবর। ব্যাখ্যা: 1945 সালের 26 জুন সান ফ্রান্সিসকো সম্মেলনে বিশ্বের 50টি দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করেন। 24 অক্টোবর 1945 সালে এ সনদ কার্যকর হয়। ফলে প্রতি বছর 24 অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়। 5. জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। ব্যাখ্যা: 1945 সালের 25 এপ্রিল থেকে 26 জুন মিত্র শক্তির দেশসমূহ সান ফ্রান্সিসকোতে এক বৈঠকে মিলিত হয়। দীর্ঘ আলোচনা শেষে জাতিসংঘ সনদ গৃহীত হয়। 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। 6. বিশ্ব ধরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়? জুন 1992। ব্যাখ্যা: জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সংস্থা কর্তৃক 1992 সালের 3 থেকে 14 জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, যা বিশ্ব ধরিত্রী সম্মেলন নামে পরিচিত। অন্যদিকে 26 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর 2002 সালে
দক্ষিণ আফ্রিকার জোহান্নেসবার্গে অনুষ্ঠিত হয় 10 দিনব্যাপী বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন, যা দ্বিতীয় বিশ্ব ধরিত্রী সম্মেলন নামে পরিচিত। 7 জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? 1990 সালে। ব্যাখ্যা: 5 জুন বিশ্ব পরিবেশ দিবস 1972 সালের জুনে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত মানব পরিবেশের উপর প্রথম জাতিসংঘ সম্মেলনে পরিবেশ বিষয়ে ব্যাপক আলোচনা সূত্রপাত ঘটে। এর প্রেক্ষিতে 1990 সাল থেকে প্রতি বছর 5 জুন জাতিসংঘভুক্ত দেশগুলোতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। 8 বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা নয় কোনটি? IMF। ব্যাখ্যা: বিশ্ব ব্যাংক গোষ্ঠী, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ 5টি অঙ্গ সংস্থা IBRB, IDA, IFC, ICSID ও MIGA নিয়ে গঠিত। অন্যদিকে সদস্য দেশসমূহের উন্নয়ন প্রকল্পে কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য, এই সবগুলো প্রতিষ্ঠানের সদর দপ্তরই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। 9 বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। ব্যাখ্যা: 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে 136তম সদস্যপদ লাভ করে। 10 বিশ্ব শিক্ষক দিবস কোনটি? 5 অক্টোবর। ব্যাখ্যা: বিশ্ব শিক্ষক দিবস 5 অক্টোবর 1994 সালে প্রথম বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। তারপর থেকে প্রতি বছর 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসাবে পালন করা হচ্ছে। শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এদিন পালনের মূল উদ্দেশ্য। 11 ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। ব্যাখ্যা: 16 নভেম্বর 1945 সালে প্রতিষ্ঠিত ইউনেস্কো এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। এর বর্তমান সদস্য 193। বর্তমান মহাপরিচালক অ্যান্দ্রে অ্যাজুলে, ফ্রান্স। অধ্যায় চতুর্থ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন। 1 G8 এর একমাত্র এশীয় দেশ কোনটি? জাপান। ব্যাখ্যা: বিশ্বের শিল্প উন্নত 8টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের জোট হচ্ছে G8। সর্বশেষ সদস্য রাশিয়া হলেও ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত হয়। G8 এর বর্তমান নাম G7। G7 এর বর্তমান সদস্য দেশগুলো হলো কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি ও জাপান। এখানে একমাত্র এশীয় দেশ জাপান। 2 CIRDAP এর সদর দপ্তর কোথায়? ঢাকা। ব্যাখ্যা: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লীর জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্য উন্নয়নের জন্য সিরড্যাপ প্রতিষ্ঠিত হয় 1979 সালের 6 জুলাই। বর্তমানে এই সংস্থার সদস্যভুক্ত দেশ হল 15টি। ঢাকায় সুপ্রিম কোর্টের সামনে চ্যামেলি হাউসে সিরড্যাপের সদর দপ্তর অবস্থিত। 3 সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1985 সালে। ব্যাখ্যা: সার্ক হল দক্ষিণ এশীয় একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা। 1985 সালের 8 ডিসেম্বর সার্ক সনদ স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। বর্তমানে সদস্যভুক্ত মোট দেশের সংখ্যা 8টি। উল্লেখ্য, নেপালের কাঠমান্ডুতে সার্কের সচিবালয় রয়েছে। 4 BIMSTEC এর সদর দপ্তর কোথায়? ঢাকা।
ব্যাখ্যা অর্থনৈতিক সম্ভাবনাময় ক্ষেত্রগুলো থেকে পূর্ণ সুবিধা ভোগ করার লক্ষ্যে 1997 সালের 6 জুন গঠিত হয় বিআইএমএসটিইসি নামের অর্থনৈতিক সংস্থাটি। বিআইএমএসটিসি এর পূর্ণরূপ হল বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এর বর্তমান সদস্য রাষ্ট্র হল 60টি। প্রতিষ্ঠার শুরুতে এটির সদর দপ্তর না থাকলেও 2014 সালে ঢাকায় এর সদর দপ্তর স্থাপিত হয়। এছাড়া সিরডাপ আইসিডিডিআরবি আন্তর্জাতিক পাট গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর ঢাকায় রয়েছে। 5 ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? লিও। অবশ্যই প্রশ্নগুলো নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাখ্যা জাতিসংঘ, ইউনিসেফ ও ইউএনডিপি সহ নানা গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর নিউ ইয়র্কে। আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা আইএমও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমনওয়েলথ সহ বেশ কয়েকটি সংস্থার সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে। ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিও শহরে অবস্থিত। ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থা এফএও, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আইএফএডি ও বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি এর সদর দপ্তর। 6 ন্যাটো এর সদস্য সংখ্যা কত? 28। নোট: 2017 সালের 5 জুন মন্টি নিগ্রো ন্যাটো এর সদস্যপদ গ্রহণের মাধ্যমে ন্যাটোভুক্ত দেশের সংখ্যা দাঁড়ায় 29। তুরস্ক ও আলবেনিয়া হলো ন্যাটোভুক্ত মুসলিম দুটি দেশ। 7 ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথভুক্ত কয়টি রাষ্ট্রের রানী এবং রাষ্ট্রপ্রধান? ব্যাখ্যা 16টি। ব্যাখ্যা যুক্তরাজ্য এবং সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত 15টি দেশ ব্রিটেনের রাজা বা রানীকে তাদের প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসাবে মান্য করে। দেশগুলো হলো 1 কানাডা, 2 অস্ট্রেলিয়া, 3 নিউজিল্যান্ড, 4 জ্যামাইকা, 5 বার্বাডোস, 6 বাহামা দ্বীপপুঞ্জ, 7 গ্রানাডা, 8 পাপুয়া নিউ গিনি, 9 সলোমন দ্বীপপুঞ্জ, 10 ট্রুভ্যালু, 11 সেন্ট লুসিয়া, 12 সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্স, 13 বেলিজ, 14 অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা, এখানে বারবুডা, 15 সেন্ট কিটস অ্যান্ড নেভিস, 8 ওআইসি এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? এখানে উল্লেখ নেই। সঠিক উত্তরে নোট: সৌদি আরবের নাগরিক ইউসুফ আল ওথাইমিন 17 নভেম্বর 2016 থেকে ওআইসি এর নতুন মহাসচিব হিসাবে দায়িত্বরত আছেন। 9 এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ম্যানিলাই। ব্যাখ্যা 19 ডিসেম্বর 1966 সালে এশীয় উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত। এর বর্তমান সদস্য সংখ্যা 67। অধ্যায় 5 পুরস্কার ও সম্মাননা। 1 নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পেয়েছেন? 1993 সালে। ব্যাখ্যা 1990 সালে নেলসন ম্যান্ডেলা মুক্তি পান। 1992 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। 1993 সালে নেলসন ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কার পান। 2
ইউনিসেফের 2014 সালের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহ শীর্ষ দেশ কোনটি? নাইজার। ব্যাখ্যা, ইউনিসেফের 2014 সালের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ দেশ হল নাইজার। তার পরের অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী 18 বছর বয়সের পূর্বে নাইজার মেয়েদের বিয়ের হার 77% এবং বাংলাদেশে 74%। উল্লেখ্য, বিশ্বে মেয়েদের মোট বাল্যবিবাহে যাদের বয়স 18 হয়নি তাদের মধ্যে 42% শুধু দক্ষিণ এশিয়াতেই অনুষ্ঠিত হয়, যেখানে কেবল ভারতেই অনুষ্ঠিত হয় বিশ্বের 33% বাল্যবিবাহ। 3. 2014 সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে? মালালা ইউসুফজাই। তবে যে কোনো নিবন্ধন পরীক্ষায় যে সময় যেটা সার্কুলার ছাড়বে সে অনুসারে এই পুরস্কারগুলো সাম্প্রতিক থেকে মুখস্থ করে নিতে হবে। ব্যাখ্যা, 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন পাকিস্তানের মালালা ইউসুফজাই ও ভারতের কৈলাস সত্যার্থী। উল্লেখ্য, 2018 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ডেনিস মুকওয়েগে ও ইরাকের নাদিয়া মুরাদ বাসে তাহা। 4. 86তম অস্কার পুরস্কার 2014 এর সেরা চলচ্চিত্র কোনটি? 12 ইয়ার্স অ্যান্ড স্লেভ। ব্যাখ্যা, 86তম অস্কার পুরস্কার 2014 এ সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় 12 ইয়ার্স অ্যান্ড স্লেভ। উল্লেখ্য, 91তম অস্কার পুরস্কার 2019 লাভ করে গ্রিন বুক চলচ্চিত্রটি। 5. মালালা ইউসুফজাই ও কৈলাস সত্যার্থী নোবেল পুরস্কার পেয়েছেন কোন ক্ষেত্রে? শান্তিতে। ব্যাখ্যা, শিশুদের শিক্ষার অধিকার রক্ষায় এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন যথাক্রমে পাকিস্তানের মালালা ইউসুফজাই এবং ভারতের কৈলাস সত্যার্থী। উল্লেখ্য, নোবেল পুরস্কার ইতিহাসের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি সমাজের শিশু ও নারী শিক্ষার জন্য আন্দোলন গড়ে তোলেন। কৈলাস সত্যার্থীর আন্দোলনের নাম বাঁচাও আন্দোলন, যার বাংলা অর্থ শৈশব বাঁচাও আন্দোলন। উল্লেখ্য, 2018 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ডেনিস মুকওয়েগে ও ইরাকের নাদিয়া মুরাদ বাসে তাহা। 6. লেডি উইথ দি ল্যাম্প কার উপাধি? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ব্যাখ্যা, আধুনিক সেবিকা বৃত্তির ক্ষেত্রে অগ্রপথিক ও আর্তমানবতার সেবায় নিবেদিত প্রাণ ফ্লোরেন্স নাইটিঙ্গেল। জন্ম ইতালির ফ্লোরেন্স শহরে। লেডি উইথ দি ল্যাম্প উপাধি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের। ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈনিকদের সেবা শুশ্রূষা করে তাদের আস্থা অর্জন করেন, ফলে সৈনিকরা তাকে এ উপাধিতে ভূষিত করেন। 7. 2010 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? লিও জিয়াওবো। ব্যাখ্যা, 2010 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন লিও জিয়াওবো, চীন। উল্লেখ্য, 2018 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ডেনিস মুকওয়েগে ও ইরাকের নাদিয়া মুরাদ বাসে তাহা। অধ্যায় 6 আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত। 1. মালয়েশিয়ায় ব্যবহৃত মুদ্রার নাম কি? রিঙ্গিট। ব্যাখ্যা, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার মুদ্রার নাম রুপি। আর্জেন্টিনার মুদ্রার নাম পেসো। মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিট। রাশিয়ার মুদ্রার নাম রুবল। 2. সুইডেনের মুদ্রার নাম কি? ক্রোনা। ব্যাখ্যা, মাইক্রোনেশিয়া, পালাও, ইকুয়েডর, পূর্ব তিমুর ও যুক্তরাষ্ট্র
প্রভৃতি দেশের মুদ্রার নাম মার্কিন ডলার। সুইডেনের মুদ্রার নাম ক্রোনা। রাশিয়ার মুদ্রার নাম রুবল। ব্রুনাই, সিঙ্গাপুর, লাইবেরিয়া, নিউজিল্যান্ড ও কানাডা প্রভৃতি দেশের মুদ্রার নাম ডলার। 3. কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে? কানাডা। ব্যাখ্যা: ব্রিটেন সহ কমনওয়েলথ সদস্য বেশ কিছু দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি রয়েছে। এদের মধ্যে যেমন অস্ট্রেলিয়া, বেলিজ, বারমুডা, কানাডা, সাইপ্রাস, ফিজি, মাল্টা, নিউজিল্যান্ড ইত্যাদি উল্লেখযোগ্য। 4. নেদারল্যান্ডের মুদ্রার নাম সঠিক উত্তরে উল্লেখ নেই। ব্যাখ্যা: ইউরোপীয় ইউনিয়নভুক্ত ইউরো মুদ্রা চালুকৃত বর্তমান দেশ 19টি। এর মধ্যে যে 11টি দেশ 1 জানুয়ারি 1999 1999 সালে ইউরো মুদ্রা চালু করে নেদারল্যান্ডস তাদের মধ্যে অন্যতম। তবে সে দেশের পূর্ববর্তী মুদ্রা ছিল ডাচ গিল্ডার। 5. মিয়ানমারের মুদ্রার নাম কি? কিয়াট। অধ্যায় 7 আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী থেকে প্রশ্ন 1. ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম? জাপান। ব্যাখ্যা: পোল্যান্ডের পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি। সুইডেনের পার্লামেন্টের নাম ডায়েট রিকস ডাগ। তুরস্কের পার্লামেন্টের নাম গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি অব তুরস্ক। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। 2. 11তম বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন দল কোনটি? অস্ট্রেলিয়া। ব্যাখ্যা: 11তম বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। 10তম বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন দল ভারত। 6ষ্ঠ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা। নিউজিল্যান্ড কোন বিশ্বকাপ পায়নি? উল্লেখ্য 2019 সালে 12তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ড ও ওয়েলসে। 3. বিশ্ব এইডস দিবস বছরে কোন তারিখ পালন করা হয়? 1 ডিসেম্বর। ব্যাখ্যা: 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। 1 নভেম্বর জাতীয় যুব দিবস। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। 4. জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। ব্যাখ্যা: জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। এটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যার নিম্ন কক্ষের নাম হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং উচ্চ কক্ষের নাম হাউস অব কাউন্সিলর্স। সুইডেন ও লিচেনটিন এর পার্লামেন্টের নাম ও ডায়েট, তবে এটা এক কক্ষ বিশিষ্ট। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কংগ্রেস। কংগ্রেসের উচ্চ কক্ষের নাম সিনেট। ইসরায়েলের পার্লামেন্টের নাম নেসেট। অন্যদিকে নেসেট অ্যাসেম্বলি ইসরায়েলের পার্লামেন্টের নাম। 5. কোন দেশের রাজাকে সন অফ বলা হতো? চীন। ব্যাখ্যা: বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। চীনের রাজাকে সন অফ বলা হতো। 6. বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হলো সিঙ্গাপুর। ব্যাখ্যা: বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হলো সিঙ্গাপুর। এর আয়তন 712.4 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 57 লক্ষ। 7. আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটি? 5 অক্টোবর। ব্যাখ্যা: বিশ্বব্যাপী শিক্ষক পরিষদ টিচার্স অর্গানাইজেশনস ওয়ার্ল্ড ওয়াইড কর্তৃক 1994 সাল হতে প্রতি বছরের 5 অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। বর্তমানে 100টির বেশি দেশে এ দিবসটি মর্যাদার সাথে পালিত হয়। 8. 2014 সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন কে? লিওনেল মেসি। ব্যাখ্যা:
ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল 2014-তে গোল্ডেন বল লাভ করেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। গোল্ডেন বুট লাভ করেন কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগুয়েজ। গোল 6টি। উল্লেখ্য 2018 সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ এবং গোল্ডেন বুট লাভ করেন ইংল্যান্ডের হ্যারি কেন। গোল 6টি। 9 আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি? 10ই ডিসেম্বর। ব্যাখ্যা 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনের মানবাধিকার সম্পর্কে সর্বজনীন ঘোষণা অনুমোদিত হয়। এতে 48টি দেশের রাষ্ট্রপক্ষে ভোট প্রদান করে এবং 8টি রাষ্ট্র ভোট দানে বিরত থাকে। বিশ্বের সকল জনগোষ্ঠী এবং সকল জাতির জন্য অর্জিত সাফল্যের এক অসাধারণ মর্যাদা হিসাবে সাধারণ পরিষদ এটি ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর 10 ডিসেম্বর সার্বজনীন আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হচ্ছে। 10 21তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাশিয়ায়, যেটা বর্তমান হয়ে গেছে। ব্যাখ্যা 21তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় 14 জুন থেকে 15 জুলাই 2018 সাল রাশিয়ায়। 22তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কাতারে, যেটা বর্তমানে হয়ে গেছে। উল্লেখ্য 20তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ব্রাজিলে। এতে চ্যাম্পিয়ন হয় জার্মানি এবং রানার্স আপ আর্জেন্টিনা। 11 আল জাজিরা কোন দেশের সংবাদ সংস্থা? কাতার। ব্যাখ্যা আল জাজিরা হচ্ছে কাতার ভিত্তিক স্যাটেলাইট টিভি চ্যানেল। 1996 সালে আরবি নিউজ স্যাটেলাইট চ্যানেল হিসাবে যাত্রা শুরু। 2006 সাল থেকে এটিভি চ্যানেল তার দোহা স্টুডিও থেকে আল জাজিরা ইন্টারন্যাশনাল নামে 24 ঘন্টার ইংরেজি ভাষায় সম্প্রচার কার্যক্রম শুরু করে। 12 ওভাল কোন খেলার জন্য বিখ্যাত? ক্রিকেট। 13 2014 সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলে। ব্যাখ্যা 2014 সালে 20তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ব্রাজিলে। এতে চ্যাম্পিয়ন হয় জার্মানি ও রানার্স আপ আর্জেন্টিনা। উল্লেখ্য 21তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় 14 জুন থেকে 15 জুলাই 2018 সালে রাশিয়ায়। 22তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কাতারে, যেটা বর্তমানে হয়ে গেছে। 14 থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি? এখানে সঠিক উত্তরে উল্লেখ নেই। নোট: থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল প্রাউইথ চান ওচা। 23 মে 2014 তিনি সেনা অভ্যুত্থানের মাধ্যমে নিজেকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেন এবং 24 আগস্ট 2014 নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ইংলাক সিনা ও আত্রা 2011 সালের সাধারণ নির্বাচনে থাইল্যান্ডের 28তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী। 7 মে 2014 ক্ষমতার অপব্যবহারের অপরাধে ইংলাক ও 9 মন্ত্রীকে বরখাস্ত করে দেশটির সাংবিধানিক আদালত। 15 মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি কোন দেশে? জাপান। ব্যাখ্যা মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি জাপানে 83.6। অন্যদিকে সুইডেনের গড় আয়ু 82.2, কানাডার গড় আয়ু 82.0 এবং নরওয়ের গড় আয়ু 81.6 বছর। 16 2010 সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? স্পেন। ব্যাখ্যা 19তম বিশ্বকাপ ফুটবল 2010-এ চ্যাম্পিয়ন হয় স্পেন এবং রানার্স আপ নেদারল্যান্ডস। ইতালি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় 1934, 1938, 1982 ও 2006 সালে। ব্রাজিল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় 1958, 1962, 1977, 1994 ও 2002 সালে। 2018 সালে অনুষ্ঠিত 21তম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স ও রানার্স আপ ক্রোয়েশিয়া। 17 কোন দেশের সাংবিধানিক অলিখিত? ব্রিটেন। ব্যাখ্যা যুক্তরাষ্ট্রের
যুক্তরাজ্যের লিখিত সংবিধান নেই। এটা প্রথা, আচার আচরণ ও রীতিনীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। লিখিত অংশ যে নেই তা নয়, তবে লিখিত অংশ খুব কম। 18 কোনো দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস, USA।